স্টক মার্কেটে প্রবেশ করেছেন, বিভিন্ন স্ট্র্যাটেজিসও শিখে গেছেন, তবুও লস বেশি হচ্ছে, প্রফিট কম হচ্ছে। এটার একটাই কারণ, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করা। আমরা বিভিন্ন জায়গা থেকে যখন স্টক মার্কেট সম্বন্ধে নলেজ গেইন করতে যাই, সেখানে বিভিন্ন স্ট্র্যাটেজিসের কথা বলা হয়, বিভিন্ন স্ট্র্যাটেজির কথা বলা হয়, বাট যেটা মেন রিস্ক ম্যানেজমেন্ট, এই জিনিসটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইগনোর করে যাওয়া হয়। এই রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা আপনাকে স্টক মার্কেটে সাস্টেন হতে সাহায্য করবে এবং প্রফিটকে গেইন হতে সাহায্য করবে, এবং এই দুটো জিনিসই স্টক মার্কেটের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। স্টক মার্কেটে রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে, আজকে সেটারই এক্সাম্পল আপনাদের আমি দেখাবো। চলুন দেখা যাক। ম্যানেজমেন্ট হলো প্রপার এন্ট্রি, টপ লস এবং এন্ট্রির সাথে সাথে আমরা প্রফিট রেশিওটা কি ফলো করব সেটাই। অ্যাকচুয়ালি প্রফিট রেশিও বলতে কি বোঝায়, আমরা যেখানে এন্ট্রি নিচ্ছি সেই এন্ট্রির পেছনে আমাদের কনফার্মেশন কতগুলো আছে, সেই কনফার্মেশনের হিসাবেই আমার প্রফিট রেশিওটা কিন্তু হবে। তো গাইজ এখানে দেখা যাচ্ছে আমার এখানে একটা কি রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, আমি এখানে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন পেয়েছি, তার সাথে সাথে আমার একটা স্ট্রং সেটআপ এখানে অ্যাক্টিভ হয়েছে। আমি এই জায়গায় যখন টপ লস লাগাবো এক্স্যাক্টলি আমার প্যাটার্নের নিচে, এটা আমার টপ লস জোন হয়ে গেল। কত পয়েন্টের টপ লস আছে সেটা দেখতে পাচ্ছি 113। তাহলে আমার টার্গেট কি হবে, আমার সেটআপ অনুযায়ী টার্গেট হওয়া উচিত 1:2, মানে 226 পয়েন্ট আমি টার্গেট রাখবো। মানে 113 পয়েন্ট যদি আমি মার্কেটকে দিচ্ছি, যদি এখান থেকে এসে মার্কেট আমার টপ লস হিট করিয়ে দেয়, তাহলে আমার 113 পয়েন্ট যেমন পকেট থেকে যাবে, সেরকম আমি যখন গেন করব 226 পয়েন্ট আমাকে গেন করতে হবে, তবেই আমার রিস্ক ম্যানেজমেন্টটা ফলো হবে। এইখানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়ে যায়, ম্যাক্সিমাম ট্রেডার যখন তাদের প্রফিট একটুখানি শুরু হয়, তখন তারা নার্ভাসনেস ফিল করে এবং তাদের প্রফিট তারা কেটে তারা সেই স্টক মার্কেট থেকে সেখান থেকে এক্সিট করে যায়। সুতরাং তাহলে কি হলো, তারা ছোট প্রফিট বুক করলো, সাথে সাথে তারা কি করলো, যখন লস খাচ্ছে সেই লসটা তারা বড় বুক করছে। তাহলে দেখা যাক গাইস কি হয়। তাহলে দেখা যাচ্ছে আমার এখান থেকে মার্কেট শুরু হয়েছিল, তো সেখানে মোটামুটি আমার টার্গেট গাইস এই জায়গায় হিট করিয়ে দিল, ইজিলি টার্গেট আমার হিট করিয়ে দিল। সুতরাং এই জায়গায় আমরা বুঝতে পারলাম কি, যতক্ষণ না আমার টার্গেট আছে বোঝাচ্ছে, ততক্ষণ আমাকে কিন্তু সেই পজিশনটাকে হোল্ড করতে হবে। আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম, সেগুলোরই বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমরা ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা করেছি, যেখানে এই সব জিনিসগুলো আপনাদের খুব সহজভাবে বোঝানো হবে থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে। যদি চান আপনি আপনার সিট বুক করতে, তাহলে আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই ফোন করে আপনার সিট বুক করুন, অথবা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার সিট বুক করতে পারেন। যদি কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রেও আপনারা কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজকের ভিডিও আমি এই জায়গাতেই শেষ করব, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।